দেখুন, বাইকের জন্য আয়কর আমি কেন দিব? বাইকের জন্য কর কেন দিব? প্রথমে একটা সিম্পল কথা বলি, আপনারা শুনুন। বাইক দিয়ে যারা রাইড শেয়ার করে তাদের কি পরিমাণ পরিশ্রম হয়, কি পরিমাণ কষ্ট করে তারা, এবং কত টাকা ইনকাম করে এই রাইড শেয়ারের মাধ্যমে কোনো ধারণা আছে? কোনো ধারণা আছে? একে তো তেলের দাম অনেক বেশি বেড়ে গিয়েছে, 140 টাকা পার লিটার। তার মানে 2 লিটার তেল নিলে কত টাকা, কত টাকায় কতটা তেল পাওয়া যায়? এরপরে আবার এখন বর্তমান যে মানুষের মাথাপিছু ইনকাম সব কিছুর দাম বেড়ে গিয়েছে, তেলের দাম বাড়ার কারণে মানুষ কোথায় যাবে? যারা এখন রাইড শেয়ার করে এখান থেকে ওইখানে যাবে, যেই পাবলিকরা যাবে তারাও তো এখন বেশি টাকা দিলে ওই জায়গায় যেতে চায় না। তার কারণে কি হয়, যারা রাইড শেয়ার করে, যারা বাইক চালায়, তারা কিন্তু আগের মতো সেই মানুষ কিন্তু পাচ্ছে না রাইড শেয়ার করার জন্য। আর পাচ্ছে না বিরায় কিন্তু তারা কিন্তু এখন আর টাকা পাচ্ছে না, তাদের সংসার চলছে না। তো তারা আবার কেমন করে 5,000 10,000 টাকা কেমন করে তারা আয়কর দিবে? এ কেমন? হঠাৎ করে জানলাম না, চিনলাম না, কিছুই বুঝলাম না, হঠাৎ করে বাইকের জন্য আয়কর দিতে হবে। এটা কেমন? আপনারা একটু চিন্তা করেন যে ওই মানুষগুলার সংসার কেমন করে চলবে। এখন অনেকেই বলতে পারে যে এই 5,000 টাকা 10,000 টাকা এটা সারা বছরে কোনো বিষয় না, এই সেই কিছু। আরে ভাই, যারা সংসার চালায়, যারা রাইড শেয়ার করে এই রোডের মধ্যে বৃষ্টিতে ভিজে, শীতের দিন শীতের মধ্যে, তাদের সেভিংসের কথা চিন্তা করেন। তারা কি সত্যিকার অর্থে সেভ করতে পারে সংসার চালিয়ে? বর্তমানের এই দ্রব্যমূল্যের বাজারে এত পরিমাণ, যেখানে সব কিছুর দাম বেশি, তাদের তো বাজারও করতে হয়, তাদের কিন্তু তেলও কিনতে হয়, তাদের কিন্তু বাইকও চালাতে হয়। এবং সারাদিন একটা মানুষ বাইক চালাবে, তার শরীরের অবস্থাটা কি হবে? আপনি কি বাইক চালিয়েছেন? সারাদিন বাইক চালাইছেন? একটু দেখেন কেমন লাগে। আর যারা বাইক চালায়, মানুষ টানাটানি করে, দেখবেন রাস্তার পাশে লাইন ধরে বসে আছে, আর কেমন অপলোক দৃষ্টিতে তাকায় থাকে যে ভাই যাবেন। অনেক মানুষ দেখবেন রাস্তার সিরিয়ালে দাঁড়ায় আছে, বিভিন্ন জায়গায়, যে জায়গায় মানুষগুলা পাওয়া যায় যাওয়ার জন্য, ওইখানে দেখবেন রাস্তার মধ্যে, রোদের মধ্যে বাইক নিয়ে বসে আছে, দাঁড়ায় আছে, যে কেউ আসবে আর আমাকে নিয়ে যাবে। তারপর আবার দামাদামি তো আছেই, ভাই ওই কয় টাকা যাবেন নাকি ওই কয় টাকা যাবেন কিনা। এত সোজা না ভাই, এত সোজা না ইনকাম করে সেভিংস করা, সংসার চালানো। আর এটা তাদের জন্য এক্সট্রা একটা বার্ডেন, আর কেস কামারি তো আছেই। এগুলা কোনো দরকার নেই আসলে। হঠাৎ করে এরকম একটা বিশাল বড় সিদ্ধান্ত আসলে দরকার নেই আমার মনে হয়। একটু সহনশীল হন, একটু অন্যভাবে চিন্তা করুন, সব কিছু অনেক বেশি ভালো হবে। সবার জন্য চিন্তা করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।